হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকালে। আর আগেই তোমাদের জানিয়ে দিই, আজ কদিন ধরে তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারছি না। তোমরা সকলেই জানো, কেউ কেউ জানো, সকলে জানানো ভুল। কারণ আমার ফেসবুক অনেক ফ্রেন্ডরাই আমাকে কমেন্টস করছে, বৌদি কী ব্যাপার ভিডিও দিচ্ছ না কেন? ওয়াইটিতে যেমন আমি শর্ট ভিডিও দিতে পেরেছি, ফেসবুকে দিতে পারিনি, তো ওই জন্য জানো না। আবার কেউ কেউ বলছে কী ব্যাপার বৌদি, তুমি মাথায় সিঁদুর পরোনি কেন? তো তোমাদের সবাইকেই জানিয়ে রাখি যে আমার সরি, আর একটা কথা, যে অনেকে আবার বলছে কি তোমার দাদাভাইয়ের সঙ্গে কিছু হয়েছে নাকি। না, কিছু হয়নি। কারণটা তোমাদের যারা ওয়াইটি যারা জানো তারা তো জানোই, যারা না জানো এটা তাদের জন্য এবং ফেসবুকের ফ্রেন্ডদের জন্য। যে আমার শ্বশুরমশাই গত হয়েছে আগামী শনিবার। তো সেই শনিবার আমাদের বাঙালির মতে, আশা করি সবারই বাঙালির মতে যারা যারা আছো তারা জানো যে বাড়ির কেউ যদি মারা যায়, যতদিন না কাজ শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ হয় ততদিন মাথায় তেল সিঁদুর দেওয়া যায় না। আর আমাদের এই বাড়ির মধ্যে নিয়ম সোনার উপরটাও খুলে রাখতে হয়। তো সেই কারণেই সব কিছু খুলে রাখা হয়েছে, যখন কাজবাজ কমপ্লিট হবে আবার তখন পড়া হবে। তো এখন এই জন্য এই অবস্থাতে দেখতে পাচ্ছ। তো আশা করি যাদের যাদের মনে প্রশ্ন ছিল তাদের উত্তরটা আমি দিতে পেরেছি একটু হলেও। তো সামনের 27 তারিখে আমার শ্বশুরমশাইয়ের শেষ কাজ হয়ে যাবে, কমপ্লিট। তো তখন তারপর থেকে আবার বৌদিকে আগের রূপে দেখতে পাবে। তো চলো, আর কোনো কথা হবে না, এখন একটু বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। দেখো, যতই হোক ধোয়া পাকলা হয়তো করতে পারছি না, তবু একটু চাদরটা চেঞ্জ করে দিলাম। কারণ এই চাদরটা না বড্ড নোংরা হয়েছে। আর আজকে আসবে বাবা মা, তো একটু পরিষ্কার না রাখলে আরোই চলে না, যেহেতু আমরা শুচ্ছি না সেইভাবে খাটে। ওই জন্য সেইভাবে অতটা গুছিয়ে করছি না, কিন্তু তবু যতটা পারি আমি এই সব কিছুর মধ্যেও চেষ্টা করছি গুছিয়ে রাখার। আর তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাইও বড্ড পিটপিটে, সবসময় গুছিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। সে যে কোনো জিনিস হোক, ছেঁড়া হোক হোক। তো এই ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ওই ঘরে আমার শ্বশুরমশাই ওই ঘরে মারা গিয়েছিল। এই ঘরে না, ওই পাশের ঘরে, যে ঘরে উনি শুতেন, ওই ঘরেই উনি মারা গিয়েছিলেন। তো আজ ওই ঘরের বিছানার চাদরটা অলরেডি ওনাকে উঠিয়ে দিয়ে দিয়েছি। তো সেটা এখনও চেঞ্জ করা হয়নি, কারণ ওর মধ্যেই আমরা শুচ্ছিলাম এই কদিন, যেহেতু আত্মীয় স্বজন আমাদের ঘরে ছিল, তো সেইভাবে করা হয়নি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে একটা, খুব বড় লং ভিডিও না, খুব ছোটো লং ভিডিও না, একটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ ঘর দুয়ারে এক হাঁটু অবস্থা হয়েছে। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে কলকাতায় পৌঁছে গিয়েছিলাম, তো তোমাদের বলেছিলাম আমি কদিন আগে যে একটা তোমাদের সারপ্রাইজ দেবো। তো সেই কলকাতায় পৌঁছে একটা তোমাদের সঙ্গে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা আর হলো না। আমি সারপ্রাইজ হয়ে গেলাম। বাপের বাড়ি যেয়ে পৌঁছতে না পৌঁছতেই খবর এলো আমার শ্বশুরমশাই গত করেছে। তো আমাকে কলকাতা থেকে সঙ্গে সঙ্গে রিটার্ন হতে হয়েছে। আর আস্তে আস্তে বেজে গেছিলো রাত্রির 1:10-20 মতন। তো আর তোমাদের তখন সেই মুডটা এমন ছিল না যে তোমাদের সঙ্গে কিছু শর্টস শেয়ার করি। বিশ্বাস করো, প্রচণ্ড খারাপই একটা মুহূর্ত ছিল, যেটা আমরা নিজেরাও এখনও পর্যন্ত মেনে নিতে পারছি না যে আমার বাবা আর নেই আমাদের সঙ্গে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষই আসবে, প্রত্যেকটা মানুষই যাবে, কারোরই জীবন স্থায়ী না। এমনকি আমাদের নিজেদেরও জীবন স্থায়ী নয়, এক না একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একটা মায়া, একটা কষ্ট, সেটা সারা জীবনের জন্য থেকে যায়, আর কিছু না। তো চলো, এদিকে গুছিয়ে নিলাম বিছানাটা, দেখতেই পেলে এই চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এখন এই চাদরটার মধ্যে না যত জামা কাপড় আছে, যেগুলো যে সরি যেগুলো কাঁচা হওয়ার কথা ছিল, সেগুলো এখন তো আর কাচতে পারবো না, সার্ফসোটা হাতে দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছ চেয়ারের মধ্যে সব ভর্তি রয়েছে। আর এই ঘরে একটা ওই বিছানা চাদরটা আমি তোমাদের বললাম যে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি সঙ্গে করে। তো এই ছেঁড়া বিছানা চাদরটা পাতলাম আপাতত, কারণ লোকজন ঘরে আসছে, খারাপ দেখাচ্ছে। তো আপাতত চলো পেতে দিই বিছানার চাদরটা। আর ওদিকে দেখো কত জামা কাপড় এক হাঁটু হয়ে রয়েছে। আমি ভেবেছিলাম এসে কাচবো, তো সেটা তো আর হলো না। যাই হোক, কী আর করা যাবে, এসে আসাই হয়ে গেল আর যাওয়াও হলো না বলতে গেলে সেইভাবে। যেই তো চলে আসলাম, সেটা আর কি যাওয়া বলে, তাই না? তো দেখো, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর গুছিয়ে যাওয়াতে এই বিছানার চাদরটা জাস্ট একটু পেতে নিলাম। আর একটা বালিশ পেতে রাখবো, কারণ যদি বাই চান্স কেউ আসে, কিংবা আমিও অনেক সময় এসে শুয়ে থাকি এই ঘরটাতে। তোমরা সকলেই জানো আমি বেশিরভাগই এই ঘরটাতে এসে শুয়ে থাকতাম। তো সত্যি কথা কি, ওই জন্য আরও বেশি খারাপ লাগে, যেহেতু উনি আমার ঘরটাতে থাকতো, শুয়ে থাকতো সবসময়। হাঁটাচলা, একটা মানুষ ঘরের মধ্যে হাঁটাচলা করতো সবসময়, সেই মানুষটা হট করে যদি চলে যায়, তখন কিন্তু বেশি খারাপ সেই মানুষ, সেই ঘরের মানুষটার লাগে, তাই না?
হয়তো তোমাদের দাদাভাই মনটা বড্ড খারাপ, কিন্তু তবু তোমাদের দাদাভাইয়ের থেকে আমার মনে হয় বেশি আমার। হয়তো তোমরা বলবে যে বৌদি দাদাভাইয়ের বাবা দাদাভাইয়ের থেকে তোমার বেশি মন খারাপ। হ্যাঁ, কেন বলতো, সবসময় উনি সঙ্গে আমার থাকতো, তাই না? তো সেই জন্য সেই দিক থেকে আমার মনটা বেশি খারাপ হয়তো। অবশ্যই তার বাবা, কিন্তু সে তো আর সঙ্গে থাকতো না, সে তো মাসে একবার দুবার আসতো, বাট সে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো। তো এদিকে দেখো, যাই হোক, যেটা হওয়া সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর কথা বলে বাড়িয়ে লাভ নেই। এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো সব একটা গিঁটটি বেঁধে রাখছিলাম, নাহলে পরে গিয়ে বলো তো এদিক ওদিক হয়ে যাচ্ছিলো জামা কাপড়গুলো। বাড়িতেও লোকজন আসছে, বাচ্চা কাচ্চা রাড়ারাড়ি করছে, আর আমার ছেলে নেই, আমার ছেলে কলকাতায় গেছে। তো ভাবলাম কলকাতা থেকে আসার আগে আগে এগুলো কমপ্লিট করে রাখি, কারণ ও তো খুব দুষ্টু, এদিক ওদিক চড়াবে, এই করবে। ওই জন্য ভাবলাম চলো না, গুছিয়ে বেঁধে রেখে দিই, তাতে জিনিসগুলো ভালো থাকবে। যখন কাচবো এটার থেকে একটা একটা করে খুলে বের করে কেচে নেবো একটা একটা করে। তো মেশিন ম্যানকে খবর দিয়েছি, দেখি ওয়াশিং মেশিনটা ঠিক করে দিয়ে যায় নাকি। যদি আমার কপাল ভালো হয় তাহলে ঠিক করে দিয়ে যাবে, আর না হলে আবার সেই এত জামা কাপড় হাতে কাচতে হবে। হাতে কাচাটার থেকেও বড় কী বলতো, আমার তো তোমরা জানোই সকলে যে আমার ঠান্ডার খুব প্রবলেম। এইটা নিয়েই ভয় পাচ্ছি। তোমাদের দাদাভাই একটু বকাবকি করছিল যে এই মুহূর্তে এতগুলো টাকা না খরচা করাটাই ঠিক, কারণ এই মুহূর্তে সামনে একটা কাজ আছে। তো তবুও আমি বললাম যে দেখো, এত জামা কাপড় হয়েছে, এত কাচাকাচি আমি করলে আমার আরও শরীর খারাপ হয়ে যাবে, তোমরা সকলেই দেখেছো। এর আগে আমাকে গ্যাস নিতে হয়েছে। তো যাই হোক, দেখা যাক কী হয় আগে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওনি তারা প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর আমার 100কে কমপ্লিট করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। সবাইকে অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো চলো, টাটা বাই বাই। এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি, আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো, টাটা।